হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সকলের জন্য বলতে পারো একটা খারাপ খবর। ডাব্লিউবিপিতে একটা বিরাট ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশে একটা বিরাট পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, তোমাদের সকলের জন্য বলতে পারো খারাপ খবর। আপকামিং যে নোটিফিকেশানগুলো আসতে চলেছে, ডাব্লিউবিপি কনস্টেবলে 12,000, কলকাতা পুলিশে 3,700 সামথিং, কনস্টেবলের কথা বলছি, যে নোটিফিকেশানগুলো আসতে চলেছে সেখানে একটা বিরাট পরিবর্তন হতে চলেছে। ঠিক আছে, তো তোমাদের এবার থেকে কিন্তু কাট অফ চরম হাই যাবে, এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। অলরেডি তো এমনিতেই কম্পিটিশান প্রচুর বেশি, তার উপরে এবার কিন্তু কাট অফ আরও বেশি হাই যাবে। কেন যাবে না যাবে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বলবো। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি, গতকালকে ছিল রাজ্যে বাজেট, অর্থাৎ গতকালকে আমাদের রাজ্যের বাজেট পেশ হয়েছে। তোমরা সকলেই জানো, আই থিঙ্ক সো, অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না কিংবা জানো, পুরো ভিডিওটা দেখো। তো সেখানে রাজ্যের বাজেট পেশ হয়েছে, বিভিন্ন জিনিসগুলো তুলে ধরেছে, তোমরা সকলে জানো বাজেট পেশ হয়েছে। বাট সেখানে একটা জিনিস উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল যে বাজেটের লিস্ট কিংবা বাজেট যেটা পেশ হয়েছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি এখানে শর্টে দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা যেটা হচ্ছে খুব খারাপ খবর জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, কাস্টের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, মানে রিজার্ভেশন যেটা রয়েছে। সত্যি কথা বলতে এই জিনিসটা আমার খুবই খুবই খারাপ লাগলো, এবং নর্মাল ক্যান্ডিডেটদের পক্ষে চাকরি পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে বর্তমানে। এমনিতেই কম্পিটিশান এত বেশি, তার উপর থেকে এইসব জিনিসগুলো করে মানে বলার কিছু নেই। অন্য মানে দেখো কি বলেছে, দেখো সিভিক ভলেন্টিয়ারদের, ঠিক আছে, এবার যারা পুলিশের মাসিক বেতন 1,000 টাকা করে বাড়ানো হয়েছে, বৃদ্ধি হয়েছে, তোমরা সকলে জানো। তাদের রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা 10 থেকে বাড়িয়ে ডিরেক্ট 20% করে দেওয়া হলো, অর্থাৎ 20% রিজার্ভ পলিসি তাদের জন্য কিন্তু রিজার্ভেশন করে দেওয়া হলো। মানে 10% থেকে ডাইরেক্ট তোমার 20%, ডবল। তোমার 12%, 13% কিংবা 15% হলেও যা হয়, ডাইরেক্ট ডবল করে দেওয়া হলো। এ থেকে কী হবে, জেনারেল ক্যাটাগরির যারা রয়েছে তাদের মানে যে সিট সংখ্যা সেটা অনেকটাই কমে আসবে। তার উপর আবার ইডাব্লিউএস চালু হচ্ছে। ঠিক আছে, তোমরা সকলে জানো ইডাব্লিউএস চালু হচ্ছে, মানে ঘিরে ঘুরে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই জিনিসটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, বাট যারা কাস্টেও রয়েছে, এবার কী হবে, কাস্টেরও কিন্তু কম্পিটিশান বাড়বে। যারা কাস্টে রয়েছে, বিভিন্ন কাস্টে রয়েছে, ওবিসি, এসটি, এসসি, ওবিসি এ, যারা কাস্টে রয়েছে তাদেরও কিন্তু এবার কম্পিটিশান বাড়বে। ঠিক আছে, তোমাদের 12,000 যে কনস্টেবলের ভ্যাকান্সি, সেটা ভেবো না যে তোমাদের আর 12,000 থাকলো। ঠিক আছে, 12,000-এর মধ্যে 12,000 তোমাদের থাকলোই না। তোমরা যখন ভ্যাকান্সি রিলিজ হবে তোমাদেরকে দেখাবো যে তোমাদের অ্যাকচুয়ালি তোমরা জেনারেল ক্যান্ডিডেট কিংবা ওবিসি, এসসি, এসটি ক্যান্ডিডেট কতজনের মধ্যে কম্পিটিশান করতে পারবে, কত শূন্যপদ থাকবে। তোমাদের 12,000 কিংবা 3,700 ভ্যাকান্সি আর থাকলো না। চারিদিকে তোমার রিজার্ভেশন করে 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 জেনারেলদের জন্য শেষ। ঠিক আছে, তো এবার থেকে কিন্তু এই যে কাজটা হলো, এই জিনিসটা যে হলো, রিজার্ভেশন পলিসি যেটা ডাবল করে দেওয়া হলো সিভিকদের ক্ষেত্রে, যারা সিভিক রয়েছে তাদের পক্ষে চাকরি পাওয়াটা অনেকটা, একটু যদি ভালোভাবে পড়াশোনা করে যারা সিভিক রয়েছে তারা কিন্তু খুব হামেশাই চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, যারা ঠিকঠাকভাবে যদি একটু পড়াশোনা করে। তো একটা কথাই বলবো, ঠিক আছে, কিছু করার নেই, রাজ্য বাজেটে পেশ হয়েছে, এবং যারা সিভিক রয়েছেও যদি একটু আপার লেভেলে আসতে চাও, কনস্টেবল লেভেলের চাকরি করতে চাও, তো তোমরা একটু পড়াশোনা করে চাকরি হয়ে যাবে। ঠিক আছে, বাট যারা নর্মাল ক্যান্ডিডেট রয়েছে তাদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে চাকরি পাওয়াটা এখনকার দিনে। একজন সিভিক তো জব করছে, একটা জব অলরেডি করছে সে, বাট একটা নর্মাল ক্যান্ডিডেট তো জব নয়, বেকার। তো তাদের ক্ষেত্রে এতটা যাই হোক, হয়তো বলে অনেক কিছু হয়ে যেতে পারে। তো বলার তো আমাদের কাছে কিছু নেই, হাতে কিছু করার নেই। তো তোমাদের এইটুকুনি বলার, তো ভালোভাবে পড়াশোনা করো। যারা জেনারেল রয়েছে, কাস্টে রয়েছে, সকলকেই বলছে ভালোভাবে পড়াশোনা করো। দিন দিন কম্পিটিশান এতটাই বাড়বে যে ধোয়া ছোঁয়ার বাইরে নর্মাল ক্যান্ডিডেটদের পক্ষে চাকরি পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। তো সরি, তার জন্য বলছি ভালোভাবে প্রস্তুতি নাও, এইবারে এই সুযোগটাকে কাজে লাগাও। আর এই পলিসিটা তোমাদের 12,000 কনস্টেবল কিংবা তোমাদের এতে লাগু হবে কি আমি বলতে পারলাম না ঠিক, যেটা কলকাতা পুলিশে আসছে, আই থিঙ্ক সো লাগু হতেও পারে, বাজেট পেশ হয়ে গেছে। তো দেখা যাক কতদূর কী হয়। যদি হয়তো না হয়তো খুবই ভালো,
বাট এই পরেরটাতে হলে ভালো, বাট যদি এটাতে হয়েছে তো কিছু করার নেই। তো প্রত্যেককে বলবো ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের ভ্যাকান্সি চলে আসবে, ঠিক আছে, তৈরি রয়েছে সমস্ত কিছু। এখন ডাব্লিউবি পিআরবির ওপর ডিপেন্ড করছে, এগুলো নিয়ে আর কত বলবো, বলার কিছু নেই। তো আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম আপডেটটুকুন, যেটুকুন শেয়ার করার। তো ভয় পাওয়ার কিছু নেই, পড়াশোনা করো, প্রিপারেশান নাও, যা হওয়ার হবে। এটা সরকারের কাজ, সরকারকে করতে দাও, তোমার কাজ প্রিপারেশান নেওয়া, প্রিপারেশান নাও, এটুকুনি বলবো। দেখো কী হয় পরবর্তীকালে, ঠিক আছে। বাদবাকি সমস্ত কিছু ভগবানের হাতে ছেড়ে দাও, ওপরওয়ালার হাতে ছেড়ে দাও, বাস এটুকুনি বলবো। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।